প্রিয় বন্ধুরা, ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর ম্যাথ কোষে দেখি 2 এর পার্ট 1 করব, অর্থাৎ চ্যাপ্টার 2তে দেখো সূচকের নিয়মাবলী রয়েছে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে সূচক কী। সূচক কিন্তু ভীষণ সহজ অঙ্ক। আশা করছি পুরো ভিডিওটি দেখার পর তোমাদের কাছে সূচকের অঙ্ক ভীষণ ইজি লাগবে। তাহলে শুরু করছি। দেখো, আমরা যদি লিখি 2 + 2 সমান কত হয়, তোমরা খুব সহজেই বলতে পারবে 2 + 2 4 হয়। এখন যদি আমরা লিখি 2 + 2 + 2 কত হয়, তাও তোমরা সহজেই বলতে পারবে 4 আর 2 6 হয়। এরকম যদি আমরা অনেকবার লিখে থাকি তখন তোমাদের কিন্তু যোগ করতে একটু সময় লেগে যাবে। 2 + 2 + 2 + 2 + 2 এরকম যদি আমরা অনেকবার লিখে থাকি তাহলে আমাদের যোগ করতে একটু সময় লেগে যাবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে আমরা যদি কবার লিখলাম একই সংখ্যা সেই সংখ্যাটাকে গুনে নিই, 7 বার লিখেছি, তাহলে যে সংখ্যাটা 7 বার লিখেছে তাকে যদি 7 দিয়ে গুণ করি, অর্থাৎ 7 × 2 = 14 লিখি, তাহলে কিন্তু আমাদের যোগফলটা সহজে হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি এরকম আমরা 2কে n সংখ্যক বার পর্যন্ত লিখি তাহলে তার যোগফল হবে, যেমন মনে করো 2 + 2 + 2 এরকম ডট 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 দিয়ে প্লাস n সংখ্যক বার পর্যন্ত, n সংখ্যক বার পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারবো এদের সমষ্টি হবে n × 2, অর্থাৎ 2n। তাহলে এটাকে লিখতে পাচ্ছি আমরা 2n। এখানে তাহলে 2n যে বীজগাণিতিক সংখ্যামালাটি আমরা পেলাম, এই সংখ্যামালাটিতে 2 এর সহগ হলো n। যেমন মনে করো আরও x দিয়ে যদি আমরা দেখাই x + x + x + x এরকম যদি আমরা লিখি, 1টা 2টো 3টে 4টে x লিখলাম, তাহলে এটাকে যোগ করলে হবে 4x। এখানে এই 4x সংখ্যামালাটিতে 4 হলো x এর সহগ, এখানে এই 4 সংখ্যাটি হচ্ছে x এর সহগ। তাহলে এরকম একই সংখ্যা বারবার যোগ করলে যে যোগফল পাচ্ছি সেখানে এটাকে আমরা বলছি চলের সহগ। কিন্তু যদি এই সংখ্যাগুলোকে আমরা গুণ করতে থাকি, যেমন মনে করো 2 × 2 যদি লিখি তাহলে 2 × 2 = 4। এবার 2 × 2 × 2 যদি লিখি তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8। তেমন 2 × 2 × 2 এটাকে যদি আমরা লিখি × 2 যদি এটাকে লিখি তাহলে গুণ করলে হচ্ছে 8 × 2 = 16। তো এইগুলোকে আমরা লিখতে পারি, এখানে 4কে লিখতে পারি দুটো 2 এর গুণফল, তাই 2 স্কোয়ার ওপরে এইখানে 2 দিলে পরে বোঝাচ্ছে এটা দুটো 2 এর গুণফল হবে। এইখানে 3টে 2 এর গুণফল, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2³ এখানে 4টে 2 এর গুণফল, তাহলে এটাকে লিখতে পারি 2⁴। এই যে আমরা নাম্বারগুলো লিখছি এগুলোকে বলা হচ্ছে এখানে 2 এর ঘাত। এটা 2 এর ঘাত হলো 4, এখানে 2 এর ঘাত হলো 3, এখানে 2 এর ঘাত হলো 2। তেমনি যদি আমরা x দিয়ে লিখি, দেখো x × x লিখলে x², তেমনি x × x যদি লিখি তাহলে x³ x × x সমান হচ্ছে x আর একটা x লিখলে x⁴। তাহলে x × x এরকম করে আমরা যদি লিখি তাহলে লিখবো x⁵। এই যে x⁵, x⁴ বা x³ x², তাহলে এই নাম্বারগুলোকে কি বলা হয়? এখানে এই যে যেটা আমরা মনে করো সেটা লিখলাম x⁵। তাহলে এই x⁵ এই যে সংখ্যামালাটি, এই সংখ্যামালাটির মধ্যে x হলো মূল সংখ্যা বা নিধান, আর তার ঘাতে যেটা রয়েছে এটা হচ্ছে সূচক, মানে কতগুলো সংখ্যার গুণফল সেটাকে সূচিত করছে, তাই এটাকে বলা হচ্ছে সূচক। অর্থাৎ এখানে 5 হলো সূচক আর x হলো নিধান। তাহলে x যে কোনো বাস্তব সংখ্যা এবং n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে আমরা x × x এটা যদি n সংখ্যক বার পর্যন্ত গুণ করে থাকি তাহলে সেটাকে লিখতে পারবো x⁴n। এখানে n হলো x⁴n এর সূচক আর x হলো এই x⁴n এর নিধান বা মূল সংখ্যা। এখন আমরা যদি লিখি x² × x⁴ বা x³ এটাকে আমরা লিখতে পারি x² বলতে দুটো x এর গুণফল, অর্থাৎ x × x x³ বলতে 3টে x এর গুণফল, অর্থাৎ x × x। তাহলে কটা হলো মোট? x⁴ 1 2 3 4 5টা হলো। এটাকে আমরা লিখতে পারতাম x⁴ এই দুটো ঘাতকে যোগ করলে, দেখো 2 + 3 করলেই আমরা x⁵ পাচ্ছিলাম। অর্থাৎ আমরা লিখতে পারি x⁴m যদি x⁴n লিখি তাহলে এই দুটোর গুণফল হবে x⁴m + n, যেখানে
এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এম ও এন হচ্ছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে লিখব, এখানে এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এম ও এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই যে সূত্রটি রইল এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এটাকেই বলা হয় সূচকের মৌলিক নিয়ম। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। ঠিক আছে, দেখো এরপরে আমরা আরও অনেক সূত্র শিখব। তাহলে এটা হচ্ছে গুণের সূত্রটা, গুণের বেলায় একই সংখ্যা গুণের বেলায় তাদের ঘাতগুলো যোগ করা হয়, এটা মনে রাখতে হবে। এরপরে আসছে আমরা, মনে করো এক্স টু দি পাওয়ার 5 ভাগ এক্স কিউব রইল। তাহলে এটাকে আমরা কি লিখতে পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স কিউব সমান ওপরে হচ্ছে 5টা এক্সের গুণফল অর্থাৎ এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, নিচে 3টে এক্সের গুণফল এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, একটা দুটো কেটে গেল, 3টে কেটে গেল, রইল 2 অর্থাৎ এক্স স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে এক্স টু দি পাওয়ার 5 ছিল আর এক্স টু দি পাওয়ার 3 ছিল, যদি আমরা এই দুটো বিয়োগ করতাম তাহলেই এক্স স্কোয়ার পেয়ে যেতাম, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3 করলেই এক্স স্কোয়ার পেয়ে যেতাম। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে তার ভাগফল হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, বিয়োগ করলে আমরা ভাগফল পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। ভাগের বেলায় ঘাতগুলো বা সূচকগুলোর মধ্যে বিয়োগ হয়, যেমন 1 নম্বরে দেখলাম আমরা গুণের বেলায় ঘাতগুলো যোগ হয়, তেমনি ভাগের বেলায় ঘাতগুলোর মধ্যে বিয়োগ করতে হয়। এরপর দেখো যদি আমরা লিখি, মনে করো 2 স্কোয়ার তার কিউব লিখলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার 3 বার হবে, অর্থাৎ 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 প্লাস 2 2 প্লাস 2 প্লাস 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 2 4 আর 2 6। দেখতে পাচ্ছি আমরা এই দুটো ঘাতকে যদি গুণ করে দিতাম তাহলে 3 দুগুণ 6 হতো, অর্থাৎ কি হতো 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 করলেই আমরা 2 টু দি পাওয়ার 6 পাচ্ছি। তাহলে একইভাবে যদি আমরা লিখি এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন সমান, তাহলে আমরা লিখতে পারবো এই দুটো গুণ করে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। এটা হচ্ছে 3 নম্বর সূত্র। এরপরে আসছে আমরা, দেখো যদি আমরা লিখি মনে করো 6 টু দি পাওয়ার 5, এটাকে এবার আবার 6টাকে লিখতে পারি 2 ইন্টু 3 টু দি পাওয়ার 5, অর্থাৎ আমরা লিখতে পারি 2 ইন্টু 3টাকেই 5 বার লিখবো, 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3, 1 বার 2 বার 3 বার গুণ 2 ইন্টু 3 4 বার ইন্টু 2 ইন্টু 3, এই আমরা 5 বার লিখলাম। তাহলে 5টা 2 আছে এখানে, তাই 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। আবার 5টা 3 আছে, 1 2 3 4 5টা, তাহলে আমরা লিখতে পারি ইন্টু 3 টু দি পাওয়ার 5। অর্থাৎ আমরা এটাকে যদি এরকম করে লিখি 2 ইন্টু 3 জায়গায় যদি আমরা লিখি এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে সেটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। এটা হচ্ছে 4 নম্বর সূত্র। এরপরে দেখো 5 নম্বর সূত্র, ঠিক একইভাবে এখানে যেমন গুণ করলে আমরা এরকম লিখতে পারি, তেমনি ভাগের বেলায়ও এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম থাকলে সেটাকে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। এখানে অবশ্যই লিখতে হবে যেখানে ওয়াই নট ইকুয়াল 0। ঠিক আছে, এটা হচ্ছে 5 নম্বর সূত্র। এরপর 6 নম্বর দেখো, যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এম, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এম সমান, তাহলে এটা আর এটা কেটে গিয়ে থাকছে কি 1। তাহলে ভাগের সূত্র অনুসারে 2 নম্বর সূত্র অনুসারে আমরা এটাকে লিখতে পারতাম এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম সমান আমরা লিখতে পাচ্ছি 1, বা এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম মানে তো 0, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে যেখানে এক্স নট ইকুয়াল 0 এটা লিখে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 0 সমান 1, এখানে এক্স কিন্তু যে কোনো চল সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। এরপরে আসছে আমরা 7 নম্বর, যেমন মনে করো 2 টু দি পাওয়ার 3 ভাগ যদি লিখি আমরা 2 টু দি পাওয়ার 4, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে 2 টু দি পাওয়ার
3/2⁴, অর্থাৎ ওপরে হচ্ছে 3টে 2-এর গুণফল 2 × 2 × 2, নিচে হচ্ছে 4টে 2-এর গুণফল। তাহলে এদের মধ্যে কাটাকাটি করলে 3টে কেটে গেল, রইল 1/2। অর্থাৎ এটাকে আমরা ভাগের সূত্র অনুসারে কি লিখতে পারতাম, যে 2 পাওয়ারগুলোর মধ্যে বিয়োগ, অর্থাৎ 3 - 4 সমান হচ্ছে কি 2 3 থেকে -4 বাদ দিলে তাহলে -1, 2 সমান তাহলে লেখা যাচ্ছে হাফ, অর্থাৎ এটা সমান হচ্ছে 1/2। তাহলে 2 এর জায়গায় যদি আমরা x ধরি যে কোনো সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি x⁻−1 সমান হচ্ছে 1/x, যেখানে x ≠ 0, অর্থাৎ এটা হচ্ছে 7 নম্বর সূত্র, x⁻−1 সমান 1/x। একইভাবে এখানে -1-এর জায়গায় 2 থাকলে আমরা এরকম লিখতে পারবো x⁻−2 সমান হবে 1/x², x⁻−3 সমান হবে 1/x³। ঠিক একইভাবে এখানে x⁻−n সমান হবে 1/x⁴n, যেখানে x ≠ 0। এরপরে আসছে আমরা 8 নম্বর সূত্র। দেখো আমরা x এর বর্গমূল যদি লিখি তাহলে লিখেছি আমরা এরকম x এর বর্গমূল সমান হচ্ছে √x। এটাকে যদি আমরা সূচকের আকারে লিখি তাহলে লিখব সমান x⁻½ তেমনি x এর ঘনমূল বললে আমরা লিখব এই আকারে, আমরা আগে লিখতে শিখেছি x এর ঘনমূল, এখানে তাহলে সূচকের আকারে লিখলে আমরা লিখব x⁻⁻⁻। ঠিক একইভাবে চতুর্থ মূল বললে x এর চতুর্থ মূল সমান হচ্ছে 4√x লিখলে আমরা লিখব x⁻1/4। x এর পঞ্চমূল সমান আমরা এইভাবে লিখতে পারি x⁻1/5। তাহলে এইভাবে n-তম মূল পর্যন্ত কি হবে, অর্থাৎ x এর n মূল সমান বললে আমরা লিখব n√x সমান হচ্ছে x⁻1/n। এরপরে আমরা আসছি 9 নম্বরে। দেখো x⁻ যদি m/n থাকে তাহলে আমরা লিখতে পারি x⁻m × 1/n লেখা যায়। তো 1/nটাকে আমরা এইভাবে যদি n মূলের সাহায্যে প্রকাশ করি তাহলে এইভাবে লিখতে পারি n মূল অফ x⁻m, এই আকারেও আমরা লিখতে পারি, অর্থাৎ x⁻m/n সমান লেখা যায় n মূল অফ x⁻m। এরপরে আমরা সূচক সম্পর্কিত সমীকরণ কাকে বলে জানব। দেখো যে সমস্ত সমীকরণের অজ্ঞাত রাশি বা রাশিসমূহ সূচক রূপে থাকে তাদেরকেই সূচক সমীকরণ বলা হয়। যেমন মনে করো 3⁻x সমান যদি 81 হয়, তাহলে দেখো 3⁻x, এখানে এক্সটা হচ্ছে অজ্ঞাত রাশি, তাহলে এক্সটাই সূচক রূপে রয়েছে, তাই এই ধরনের সমীকরণকে বলা হয় সূচক সমীকরণ। এছাড়া আরও হতে পারে, যেমন মনে করো 4⁻y সমান হচ্ছে 64, এইরকম এটাও একটি সূচক সংক্রান্ত সমীকরণ, তাই এটাকেও সূচক সমীকরণ বলা হবে। এখন দেখো এই সমীকরণটার থেকে আমরা লিখতে পারি, বা 3⁻x সমান এখানে 81কে যদি আমরা 3-এর ঘাতে প্রকাশ করি তাহলে 3⁻4 লিখতে পারি। এখন 3⁻x সমান 3⁻4 হলে আমরা লিখতে পারবো x সমান 4, অর্থাৎ 3⁻x সমান 3⁻4 হলে x সমান 4 হবে। তাহলে এটাকে যদি আমরা সূত্রের আকারে লিখি তাহলে কি লিখব, যে a⁻x সমান a⁻y হলে, অর্থাৎ a⁻x সমান a⁻y হলে x সমান y হবে যদি a ≠ 0 বা ≠ ±1 হয়। আবার এটা হচ্ছে 1 নম্বর গেল। আবার 2 নম্বরে আমরা বলতে পারি a⁻x সমান b⁻x হলে, এখানে x সমান যদি 0 হয় তাহলে a⁻0 মানে 1, b⁻0 মানে 1, তখন a আর b এর মান যাই হোক না কেন, অর্থাৎ এটা হলে আমরা লিখব a ≠ b হবে যখন x সমান 0। আর যদি x 0 না হয়, যদি x ≠ 0 হয় তবে a সমান b হবে, অর্থাৎ
এখানে এই সমীকরণটা সমান হতে গেলে হয় x সমান 0 হতে হবে যখন এ বি সমান না হলেও হবে, অথবা x যদি নট ইকুয়াল 0 হয় তাহলে এ বির মান সমান হতে হবে। এবার আমরা কোষে দেখি 2 এর প্রথম অঙ্ক করব। তাহলে 1 নম্বরে মান নির্ণয় করি। 1 নম্বর অঙ্কে রয়েছে 8-এর পঞ্চমূল, তার ঘাতে রয়েছে 5-এর 2 গুণ 16 টু দি পাওয়ার মাইনাস 3-এর 2। দেখো এটাকে আমরা লিখতে পারি 8 টু দি পাওয়ার 1/5 টু দি পাওয়ার রয়েছে 5/2 ইন্টু 16কে আমরা লিখতে পারি, দেখো পাশে না পারলে উৎপাদকে বিশ্লেষণ করে নেবে, 2 2 8 2 4 8 2 16, 2 দিয়ে 4 2 8, 2 2 4, 1 2 3 4টে 2 এর গুণ করলে হবে 16। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার রয়েছে মাইনাস 3/2। এবার আমরা লিখতে পাচ্ছি এটাকে 8 টু দি পাওয়ার 5 1/5 ইন্টু 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 3/2। এখানে 5 5 কেটে গেল, এখানে 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে এখানে রইল 8 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 6 সমান, এখানে 8কে আবার আমরা লিখতে পারি 2 কিউব, তাহলে 2 কিউব ইন্টু হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 6 সমান 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 6। এবার আমরা সূচকের মৌলিক নিয়ম অনুসারে 2 টু দি পাওয়ার এই পাওয়ার দুটোকে যোগ করব, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3/2 প্লাস মাইনাসে মাইনাস 6 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 2 লসাগু নিলে 3 মাইনাস 6 2 12 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 12 থেকে 3 বিয়োগ করলে 9/2, এটাই আনসার। এরপরে 2 নম্বর অঙ্কে দেখো রয়েছে 125 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 3/2, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ারে রয়েছে 1/6। তাহলে আমরা এটাকে লিখব, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট রইলো 125কে উৎপাদকে বিশ্লেষণ করে দেখো 3টে 5 পাওয়া যাবে, অর্থাৎ 5 কিউব। তাহলে এটাকে আমরা লিখছি 5 কিউব ইন্টু হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 2 ইন্টু 16কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 4 পাবো, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 3/2, এই পুরোটার ওপরে রয়েছে মাইনাস 1/6। দেখো সূচকের অঙ্কগুলো করার সময় কিন্তু অবশ্যই সূচকে যেটা রয়েছে অর্থাৎ ঘাতে যেটা রয়েছে সেগুলোকে একটু ছোট করে লিখবে, আর মূল সংখ্যা বা নিধানে যেটা রয়েছে সেটাকে একটু বড় করে লিখবে। তাহলে এখানে আমরা লিখছি 5 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু, এখানে 2 দিয়ে 4কে কাটলে 2 হচ্ছে, ইন্টু দেখো 2 টু দি পাওয়ার এখানে মাইনাস 6, 2 টু দি পাওয়ার মাইনাস 6, পুরোটার ওপরে রয়েছে আমাদের মাইনাস 1/6 সমান, তাহলে লিখতে পাচ্ছি 5 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু মাইনাস 1/6 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু মাইনাস 1/6। 6 6 কেটে গেল, এখানে রইল 5 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1 অর্থাৎ 5 ইন্টু 2 টু দি পাওয়ার, এখানেও 6 6 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 1 অর্থাৎ শুধু 2, তাহলে 5 আর 2 গুণ করলে হচ্ছে 10, এটাই আনসার। পরের অঙ্কে দেখো রয়েছে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ, এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ভাগ 9 টু দি পাওয়ার 1/4। এটাকে আমরা লিখতে পাচ্ছি 4কে 2 স্কোয়ার লেখা যায়, তাহলে লেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু, এখানে তো এই দুটোর মধ্যে কিছু গুণ করা সম্ভব হচ্ছে না, তাহলে ওটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে এলাম, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ভাগ, এখানে দেখো 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার ইন্টু 1/4, এখানে 2 দিয়ে এটাকে কাটলে 2 হচ্ছে, অর্থাৎ এই দুটোর মধ্যে আমরা গুণ করলে লিখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার দুটো যোগ হবে, অর্থাৎ 2/3 প্লাস 1/3 ইন্টু, এই দুটো ভাগের সম্পর্কে রয়েছে তাহলে এদের পাওয়ার দুটো বিয়োগ হবে, তাহলে হাফ মাইনাস হাফ সমান, তাহলে আমরা লিখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার, এখানে 3 লসাগু নিলে 2 প্লাস 1 অর্থাৎ 3/3 ইন্টু 3 টু দি পাওয়ার 0, তাহলে এটা হচ্ছে 1, অর্থাৎ আমরা জানি 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর কোনো কিছুর পাওয়ারে 0 হলে সেটার মান হচ্ছে 1, 2 ইন্টু 1 সমান হচ্ছে 2, এটাই উত্তর। এরপর আমরা 2-এর অঙ্ক করব। দেখো 2-এ সরল করে 2-এর 1 নম্বর অঙ্কটা বই দেখে সুন্দর করে আগে খাতায় লিখে নেবে। এটাকে আমরা লিখছি 8কে লিখতে পারি 2 কিউব, তাহলে এখানে লিখছি 2 কিউব ইন্টু a কিউব
ভাগ 27কে লেখা যায় 3 কিউব, 3 কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার -3, পুরোটার ওপরে রয়েছে 2/3 ইন্টু একইভাবে এখানে আমরা লিখতে পারি 64কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করে নিই দেখতে পাবে এখানে 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দিয়ে 4, 32 হলো, 2 দিয়ে 16 দুগুণ 32, 2 দিয়ে 8 দুগুণ 16, 2 দিয়ে 4 দুগুণ 8, 2 দিয়ে 4, তাহলে 1 2 3 4 5 6টা 2 এর গুণফল হচ্ছে, অর্থাৎ আমরা 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু এ কিউব ভাগ হচ্ছে 3 কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার -3, তার উপরে রয়েছে আমাদের -2/3 সমান আমরা লিখতে পারি দেখো 2 কিউব এ কিউব বাই হচ্ছে 3 কিউব এক্স টু দি পাওয়ার -3 তার হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 6 এ কিউব বাই হচ্ছে 3 কিউব এক্স টু দি পাওয়ার -3 তার হোল টু দি পাওয়ার -2/3। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার -3, এটা উপরে উঠলে এক্স কিউব হয়ে যাবে, তাহলে লেখা যাচ্ছে 2ax বাই 3 তার হোল কিউব ইন্টু হচ্ছে 2/3। একইভাবে এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 অর্থাৎ হচ্ছে 2 স্কোয়ার তার কিউব লিখতে পারি আমরা, তাহলে 2 স্কোয়ার ইন্টু এ ইন্টু এক্স বাই হচ্ছে 3 তার হোল কিউব ইন্টু হচ্ছে -2/3। এখানে দেখো এই 3 3 কেটে যাবে, এখানে 3 3 কেটে যাবে, এটা রইলো তাহলে 2ax/3 তার হোল স্কোয়ার অর্থাৎ 2ax/3 তার হোল স্কোয়ার, আর এখানে রয়েছে 2 ইন্টু 2ax তাহলে 2 ইন্টু 2ax/3 তার হোল টু দি পাওয়ার -2, অর্থাৎ এটার ওপরেও -2 আর এটার ওপরেও -2, তাহলে আমরা লিখতে পাচ্ছি 2ax/3 টু দি পাওয়ার 2 - 2, আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/2 স্কোয়ার, অর্থাৎ এখানে আসছে 2ax/3 টু দি পাওয়ার 0 ইন্টু 1/4, এটার উপরে 0 মানে এটার মান 1, তাহলে আমরা লিখতে পাচ্ছি 1 ইন্টু 1/4 সমান হচ্ছে 1/4, এটাই আনসার। 2-এর 2 নম্বর অঙ্ক দেখো এক্স টু দি পাওয়ার -5 তার হোল টু দি পাওয়ার 2/3 তার হোল টু দি পাওয়ার -3/10। তাহলে এখানে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, সমান দিয়ে লিখব এক্স টু দি পাওয়ার -5 ইন্টু 2/3 তার বাইরে রয়েছে -3/10 সমান, তাহলে আমরা লিখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার -10/3 ইন্টু -3/10, 10 10 কেটে গেল, 3 3 কেটে গেল, মাইনাসে মাইনাসে +1 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1 সমান এক্স, এটাই আনসার। এরপরে 3 নম্বর অঙ্ক দেখো, এটা খুব সহজ এবং ছোট্ট একটি অঙ্ক। এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে আমরা -1 ইন্টু -1 গুণ করলে +1 পাবো, অর্থাৎ 2 টু দি পাওয়ার -1 গুণ করে +1 পেলাম, তারপরে রয়েছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে -1 আর থার্ড ব্র্যাকেটের পরে -1 আছে সমান, তাহলে এবার আমরা এই 1 আর এই -1 গুণ করলে পাবো -1 অর্থাৎ 2 টু দি পাওয়ার -1, তারপরে থার্ড ব্র্যাকেটের বাইরে রয়েছে পাওয়ারে -1। এবার আমরা 2 টু দি পাওয়ার এই -1 আর -1 গুণ করলে +1 পাবো, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 সমান 2, এটাই আনসার। এরপরে 4 নম্বর অঙ্ক দেখো আমরা লিখে নিয়েছি, এবার এটাকে আমরা লিখতে পাচ্ছি a টু দি পাওয়ার -2/3, এখানে ঘনমূলের চিহ্ন রয়েছে, তাহলে আমরা লিখতে পাচ্ছি a টু দি পাওয়ার -2/3 ইন্টু বি ইন্টু এখানে b টু দি পাওয়ার -2/3 ইন্টু সি ইন্টু হচ্ছে c টু দি পাওয়ার -2/3 ইন্টু এ সমান, এখানে এ বি সি তিনটেকে একসঙ্গে লিখতে পারি এ বি সি টু দি পাওয়ার -2/3 আর বাকি রইল এ বি সি, তাহলে আমরা লিখতে পাচ্ছি এ বি সি টু দি পাওয়ার, এখানে পুরোটার উপর কিছু নেই মানে 1, তাহলে 1 -2/3 সমান লেখা যাচ্ছে এ বি সি টু দি পাওয়ার, এখানে 3 লসাগু নিলে 3 - 2 অর্থাৎ আমরা লিখতে পাচ্ছি এ বি সি টু দি পাওয়ার 1/3, অর্থাৎ আমরা ঘনমূলের চিহ্ন দিয়ে লিখলে এইভাবে লিখে দেব এ বি সি, এটাই উত্তর। 5 নম্বর অঙ্ক দেখো আমরা অঙ্কটা লিখে নিয়েছি এখানে, এবার আমরা লিখছি ওপরে 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার টু দি পাওয়ারে রয়েছে m + 1/4
ইন্টু এখানে রুটের মধ্যে রয়েছে 2 টু দি পাওয়ার 1 প্লাস এম লিখতে পারি, 1 প্লাস এম। নিচে হচ্ছে 2 ইন্টু এখানে লেখা যায় 2 টু দি পাওয়ার মাইনাস, রুটটাকে তুলে দেয় মাইনাস এম বাই টু, এম বাই টু। এবার পুরোটার ওপরে রয়েছে হচ্ছে 1 বাই এম। তাহলে আমরা লিখতে পাচ্ছি এখানে 2 দিয়ে গুণ করে দিলে 2 টু দি পাওয়ার 2m প্লাস 2/4, হ্যাঁ। আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 প্লাস এম বাই টু, রুটটা তুলে দিলে বাই টু হলো। আর এখানে নিচে হচ্ছে 1 মাইনাস এম বাই টু, পুরোটার ওপরে রয়েছে 1 বাই এম সমান। তাহলে আমরা লিখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 2m প্লাস 2/4 মানে এখানে হাফ, অর্থাৎ 1 বাই টু, প্লাস এইখানে আমরা লিখতে পারি 1 প্লাস এম বাই টু, নিচে 2 টু দি পাওয়ার 2 লসাগু নিলে 2 মাইনাস এম, পুরোটার ওপরে রয়েছে 1 বাই এম সমান। দেখো ওপরের 2 টু দি পাওয়ার 2 লসাগু নিলে এখানে থাকছে 4m প্লাস 1 প্লাস 1 প্লাস এম বাই নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস এম বাই টু, পুরোটার ওপরে রয়েছে 1 বাই এম সমান। ওপরে তাহলে থাকছে দেখো 2 টু দি পাওয়ার 4m প্লাস এম, 5m প্লাস 2, তাহলে 5m প্লাস 2 বাই হচ্ছে 2, নিচে 2 টু দি পাওয়ার 2 মাইনাস এম বাই টু, তার ওপরে রয়েছে 1 বাই এম সমান। আমরা লিখছি 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 বাই 2 মাইনাস, এটা যেহেতু ভাগ রয়েছে তাহলে মাইনাস 2 মাইনাস এম বাই টু, তার পাওয়ারে রয়েছে 1 বাই এম সমান 2 টু দি পাওয়ার, তাহলে 2 লসাগু নিলে ওপরে হচ্ছে 5m প্লাস 2 মাইনাস 2 মাইনাসে প্লাস এম, হ্যাঁ, পাওয়ারে রয়েছে 1 বাই এম ইন্টু 1 বাই এম। তাহলে এখানে 2 2 কেটে গেল সমান 2 টু দি পাওয়ার এখানে 5m প্লাস এম, তাহলে 6m বাই টু ইন্টু 1 বাই এম, এম কেটে গেল, 2 দিয়ে 6 কাটলে 3 সমান, তাহলে 2 কিউব সমান হচ্ছে 8, এটাই উত্তর। 6 নম্বর অঙ্ক দেখো, এখানে 9কে আমরা লিখতে পারছি 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ারের সেই 2টার সঙ্গে গুণ হয়ে 3 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু ওপরে 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই 4, আর নিচে 6টাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1 বাই 27কে লেখা যায় 3 কিউব টু দি পাওয়ার মাইনাস 4 বাই 3 সমান। এখানে 3 টু দি পাওয়ার মাইনাস 6 রইল, এইখানে 4 4 কেটে গেল, তাহলে রইল ওপরে 2 টু দি পাওয়ার 1, আর নিচে হচ্ছে এখানে লেখা যায় 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2, আর এই 3 কিউবটাকে উপরে উঠালে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস 3, তার উপরে রয়েছে মাইনাস 4 বাই 3 সমান। এবার দেখো এখানে 3 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার মাইনাস 2, ভাগের সূত্র অনুসারে আমরা তাহলে মাইনাস 6 মাইনাসে প্লাস 2, আর এখানে 2 টু দি পাওয়ার 1 মাইনাসে প্লাস 2 ইন্টু এখানে 3 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু হচ্ছে মাইনাস 4 বাই 3, 3 3 কেটে গেল, তাহলে এখানে থাকছে 3 টু দি পাওয়ার মাইনাস 6 থেকে প্লাস 2 বাদ গেলে মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে এখানে 3 টু দি পাওয়ার মাইনাসে প্লাস 4, অর্থাৎ 3 টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 4 ইন্টু 2 কিউব মানে 2 কিউব মানে 8 সমান হচ্ছে এখানে 3 টু দি পাওয়ার 0 ইন্টু 8, অর্থাৎ 1 ইন্টু 8 সমান 8, এটাই উত্তর। এবার 7 নম্বর অঙ্ক দেখো, এটা দেখে অনেক বড় অঙ্ক মনে হচ্ছে কিন্তু খুব ছোট এবং সহজ অঙ্ক, সূত্রের সাহায্যে করব আমরা। এখানে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b সমান লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b, আর তার সঙ্গে রয়েছে আমাদের পাওয়ারে গুণ a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে পরেরটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার b মাইনাস সি ইন্টু হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। পরেরটাকে আমরা লিখতে পাচ্ছি x টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমরা লিখছি x টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব
সমান, তাহলে লেখা যাচ্ছে এবার এক্স টু দি পাওয়ার এই পাওয়ারগুলোকে সব যোগ করে দিলে আমরা লিখবো এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এখানে দেখো মাইনাস বি কিউব প্লাস বি কিউব কেটে গেল, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে গেল, এ কিউব মাইনাস এ কিউব কেটে গেল, রইল আমাদের এক্স টু দি পাওয়ার 0 অর্থাৎ 1। এটাই উত্তর। আজ তাহলে এই পর্যন্তই রইল। এর পরের পার্টে আমরা 3 দাগ থেকে অঙ্কগুলো পরপর করব। পরের অঙ্কগুলো দেখার জন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।